আমরা তো প্রায়ই বিভিন্ন দোয়া আর আমলের বইপত্র দেখি তাই না, যেখানে খুব সাধারণ কিছু কাজের বিনিময়ে অসম্ভব পুরস্কারের কথা বলা থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত এত প্রতিশ্রুতি, এগুলো আসলে কতটা নির্ভরযোগ্য? চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু কথা বলা যাক। মানে বইয়ের পাতায় লেখা থাকলেই কি একটা আকর্ষণীয় পুরস্কারের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে হবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তো প্রথমেই চলুন একটু দেখি বাজারের এই বইগুলোতে ঠিক কী ধরনের লোভনীয় কথা লেখা থাকে, যা খুব সহজেই আমাদের মনোযোগ কেড়ে নেয়। বইয়ের দোকানে বা ফুটপাতে হাঁটতে গেলেই দেখবেন এমন অনেক বই আছে যেখানে বলা হচ্ছে এই দোয়াটা পড়লে ওইটা হবে, বা এই ছোট্ট কাজটা করলে অবিশ্বাস্য রকমের পুরস্কার পাওয়া যাবে। এই ধরনের বইগুলো কিন্তু খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফেলে। কিন্তু এই যে এত সহজে বইগুলো পাওয়া যাচ্ছে, এর একটা বড় বিপদও কিন্তু আছে। আর সেই বিপদটা হলো এগুলোর রেফারেন্স বা তথ্যসূত্রের অভাব। এই বইগুলোর সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? এগুলোর বেশিরভাগেরই কোনো নির্ভরযোগ্য রেফারেন্স বা সোর্স খুঁজে পাওয়া যায় না। মানে যা লেখা আছে তার পক্ষে কোরআনের কোনো আয়াত বা কোনো সহি হাদিসের প্রমাণ উল্লেখই করা থাকে না। এর পেছনের কৌশলটা একটু বোঝা দরকার। এই বইগুলোতে প্রায়ই দেখা যায় মন গড়া সব গল্প, বানানো দোয়া আর পুরস্কারের পরিমাণকে এমনভাবে বাড়িয়ে বলা হয় যা মানুষকে খুব সহজে প্রলুব্ধ করে। আসল উদ্দেশ্য হল মানুষের আবেগটাকে কাজে লাগানো। আর এর প্রভাবটা কিন্তু বেশ গুরুতর হতে পারে। সাধারণ মানুষ হয়তো যাচাই করার সুযোগ পায় না বা এর প্রয়োজনও মনে করে না, আর তখন তারা এসব আমল করা শুরু করে দেয়। ফলে তারা কিন্তু ধীরে ধীরে সঠিক পথ থেকে সরে গিয়ে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, কোনটা সঠিক আর কোনটা ভুল, এই পার্থক্যটা বোঝা যাবে কিভাবে? ভাগ্য ভালো যে এর জন্য একটা একদম পরিষ্কার মানদণ্ড আমাদের কাছে আছে। দেখুন, ইসলাম কিন্তু একটা দলিল ভিত্তিক জীবন ব্যবস্থা। এর মানে হলো এখানে প্রত্যেকটা ইবাদত বা আমলের পেছনে অবশ্যই একটা পরিষ্কার প্রমাণ বা দলিল থাকতে হবে। এখানে অনুমান বা মন গড়া কোনো গল্পের আসলে কোনো জায়গাই নেই। আর এই প্রমাণের উৎস কিন্তু মাত্র দুটো, এক কোরআন, আর দুই সহি সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস। যে কোনো আমলকে যদি গ্রহণযোগ্য হতে হয়, তাহলে তাকে অবশ্যই এই দুটো উৎসের কোনো একটা দিয়ে প্রমাণিত হতেই হবে। আচ্ছা, এত কিছু তো আমরা জানলাম। এখন একজন সচেতন পাঠক হিসেবে আমাদের ঠিক কি করা উচিত? চলুন শেষ অংশে সেই বিষয়টাই পরিষ্কার করা যাক। কাজটা কিন্তু খুবই সহজ। যে কোনো দোয়া বা আমলের বই কেনার আগে, পড়ার আগে, এমনকি এর কোনো কথা অন্যদের সাথে শেয়ার করার আগেও একবার যাচাই করে নেওয়াটা খুব দরকারি। নিজেকে শুধু প্রশ্ন করতে হবে, এর তথ্যসূত্র কি কোরআন বা সহি হাদিস থেকে নেওয়া? এই একটা প্রশ্নই যথেষ্ট। শেষ করার আগে একটা জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। আমরা ধর্মীয় জ্ঞান যেখান থেকেই নিই না কেন, সেই উৎসটা কি কখনো ভালো করে যাচাই করে দেখেছি? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের অনেক বড় বিভ্রান্তি থেকে বাঁচিয়ে দিতে পারে।